শেরি পাঞ্জাব বেরোচ্ছে, তার মানে কোলাঘাট চলে এসেছি আমরা। হ্যাঁ, তো কোলাঘাট লোকে কেন আসে? কোলাঘাট নিয়ে ধর যদি কেউ রচনা লেখে তো কোলাঘাট নিয়ে কি বলবে? কোলাঘাটের একটা রচনা ছোট সংক্ষেপে 5 নম্বর হয়তো দেবে। তো ভালো লাগলে 10 দিতে পারে, টিচারের উপর ডিপেন্ড করে। তো কোলাঘাট লোক গাড়ি ছাড়তে ছাড়তে কিছু জলের মানে বোতল নিয়ে ওঠে গাড়িতে। এবার অনেক জল খায় গাড়িতে আস্তে আস্তে, কারণ জল খাওয়া ভালো শরীরের পক্ষে। তো সেই জন্য লোকে যারা গাড়িতে ট্রাভেল করে জল খেতে থাকে। টার্গেট থাকে হচ্ছে কোলাঘাটে গিয়ে, কোলাঘাট হচ্ছে টার্গেট সবার জন্য। নমস্কার, কেমন আছেন সবাই? আজকের আমি যাচ্ছি একটা শ্যুটে। এখন ভোর 4:30-5টা বাজে। তো রাস্তা পুরো ফাঁকা, সুন্দর চাঁদ দেখা যাচ্ছে। তো আমি বেরোলাম। আজকে যাচ্ছি হচ্ছে বেহালায় একটা শ্যুট আছে। মানে আমি ছেলের দিকে যাচ্ছি, মানে গ্রুম সাইডে। তো রাতে ওখান থেকে যাব হচ্ছে মেয়ের দিকে। তো শ্যুট করে দেন আজকে আবার রাতেই বেরিয়ে যাব খড়গপুর। চলুন সঙ্গে থাকুন, পুরোটাই দেখাচ্ছি। একাই আছি এখন। তো আজকের আমার সঙ্গে এখন কেউ নেই, সবাই জয়েন হব আমরা ওখানে গিয়ে। তো ওখান থেকে তারপরে শ্যুট করে রাতের বেলা আমি আর কিরণ বলে একটা ভাই, দুজনে মিলে যাব খড়গপুর। আপনারা তো জানেন আমি এই ব্লগিং শুরু করেছিলাম এই খড়গপুর যাওয়া দিয়েই। তো যেই যাদের আমরা আশীর্বাদ তুলতে গেছিলাম তাদেরই বিয়ে শ্যুট করতে এই খড়গপুর যাচ্ছি। তো সঙ্গে থাকুন, পুরোটাই দেখাবো আপনাদের। চলে এসেছি দাদার বাড়ি। বিকালবেলা আমরা যাব এখান থেকে। সকালে বৃদ্ধি হয়েছে, তো এখন গায়ে হলুদ হবে। এসেই কাজ শুরু হয়ে গেছিলো বলে আর তুলতে পারিনি। তো ওই যে গায়ে হলুদ হবে, বন্ধুরা মিলে সবাই হলুদ লাগাবে, জল দিয়ে স্নান করাবে। তো চলুন একটু ফটোশ্যুট করে নিই, আপনারাও সঙ্গে থাকুন, দেখতে থাকুন। গায়ে হলুদ পর্ব শেষ। এই যে জল ঢাললো সব বন্ধুরা মিলে, আড্ডাই আর কি মারতে মারতে আমরা সুন্দর ফটোশ্যুট করলাম। সুন্দর ছবি হয়েছে, দাদা খুবই ভালো। চলুন একটু আউটডোর শ্যুট করে নিই। এই আউটডোর শ্যুট করে দেন তারপরে আমরা বেরোবো মানে দিদির বাড়ির দিকে, বিয়ে করতে যাবে। তো চলুন দেখা হচ্ছে ভেন্যুতে গিয়ে। সে বিখ্যাত লোক আমার। চলে এসেছি বিয়ে বাড়ি, সুন্দর ডেকোরেশন করা। এখানে বিয়েটা হবে, আর বাইরে প্রচুর লোকজন। তো এখানে সুন্দর মকটেল কাউন্টারও আছে, আর এখানে অনেক স্ন্যাক্স আছে। চলুন একটু খাওয়া দাওয়া করি, দেন তারপরে শ্যুট করব। চলুন এবার ভিতরে যাওয়া যাক। এই যে তন্ময় আর এই যে লিও, এই দাদা বিয়ে করবে, ওয়েট করছে, এরপরে শুরু হয়ে যাবে। চলুন বিয়ে শ্যুট করে দেন বেরোবো। সিঁদুরদান হয়ে গেছে, চলুন খাওয়া দাওয়া করে বেরোবো। দেখা হচ্ছে রাস্তায়।
বিয়ে শেষ করে খাওয়া দাওয়া করে সবার সঙ্গে টাটা বাই বাই করে আমরা দুজন বেরিয়ে পড়লাম। এই এখন আমরা দক্ষিণেশ্বরের ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। তো এখান থেকে আমরা যাব খড়গপুর। এখন বাজে 1:45 মতন, 1:45 বাজে। তো চলুন যাওয়া যাক। আর আমার সঙ্গে এই যে ভাই, মানে 3টেই ধর, 3টে পৌঁছে যাবো। চলো। 2 ঘন্টা, সরি 3:24 দেখাচ্ছে পৌঁছতে। হ্যাঁ 4টে। এই দেখো আমাদের সঙ্গে এ যাচ্ছে, আমি যাচ্ছি লাইটম্যান দাদা। লাইটম্যান আবার কি অ্যাসিস্ট্যান্ট? লাইটম্যান হয় ভাই, ক্যামেরাম্যান লাইটম্যান হয় না ভাই, ফটোগ্রাফার হয়, অ্যাসিস্ট্যান্ট হয়। আমরা এগোতে কোলাঘাটের দিকে যাচ্ছি। এখনও একটু বাকি আছে, কোলাঘাট ঢুকিনি। আপনারা তো প্রথম ইন্ট্রোতেই দেখলেন আমি কত কিছু বলেছি, তো সেটাকে যতটা পারবেন ইগনোর করে চলবেন। আমি নর্মালি ফানির জন্য বলেছি। আর রাস্তায় তো জানেন রাত হয়ে গেছিলো, ঘুম পায়, তো দুজনে একটু বক করতেই যাচ্ছিলাম। তো যাই হোক, যেতে একটু পেট্রোল পাম্পে দাঁড়ালাম, একটু তেল নেব, তেল ভরে দেন আবার তারপরে যাব। গাড়িতে তেল ভরানো হয়ে গেল, এবার আমরা সোজা চলে যাব খড়গপুর। আর বেশিক্ষণ বাকি নেই, তো চলে এসেছি এই যে হোটেলে। তো আপনারা জানেন এই হোটেল তো দেখেছেন, আগেও দেখিয়েছিলাম। তো চলুন ভিতরে যাওয়া যাক, রুমে ঢোকা যাক। তো আপনারা সবাই আমার ব্লগ যদি ভালো লাগে তো প্লিজ একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।